নতুন করে এলো তালিম বলে তার আর মামা হয়ে গেছে সম্পর্কে। আজকে একটু আগে ডাক দিবা গেছে, কইতেছে যে তালিম মামা, তালিম আমি তো ব্যাক করে গেছি, কি রে এই জন্ম বেড়ে হলাম ভাই। জন্মসূত্রের দিকেই তো মামা, জন্মসূত্রে মামা এই 2 বছর বুনবুন করছো কে? তো ভাই ভাই করছো, উত্তর নিছো কে? উত্তর নয় নাই, ও বলে উত্তম নয় নাই। ব্যাক ভিডিওতে না তালিম ভাই ও বাইরে মামা বানাই দিছে। তারা 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 স্বপ্ন, নতুন স্বপ্ন পুলিশ হইব। মানে পুলিশের সাথে আমার সম্পর্ক একটু ভালো, যার কারণে হঠাৎ করে শখ হয়েছে। কিন্তু তুই যে কাবু প্রথমেই ডিসকোয়ালিফাই। তুমি জানোই না নতুন যে নিয়ম করছে পুলিশের, যে যতটা না আগে আগে আগের আগে না পরীক্ষা দেওয়া লাগে, এই যে শারীরিক না খালি উচ্চতা না, তোমার এই লাফান লাগবো, দৌড়ি এই করা লাগবো। ওরে যদি কই যে আছে এটা বেগুন ছিঁড়া নেগা, ও বেগুন ছিঁড়ার যায় টালো হ্যাঁ পড়ে যায়, ঠিক আছে, ও কেমন পুলিশ চাকরি করবো? আর পুলিশের হলো 24 ঘন্টা ডিউটি পুলিশের। তুই ঘুমায় থাকবি, ঠিক আছে, ও রাতে ঘুমায় থাকে, হঠাৎ করে করবা ডাক দিলে উঠে না। আর পুলিশে এখন আসামি দরবার দাও, তোর তখনই জানলাবো। সেরি পুলিশ গা আসামি ধরে না গা দাওয়াইছ না, যত মহিলা আসামি ধরবার নিয়ে হাতে ছেড়ে দেওয়া যায়, তুই জানোস? তোর না গেল বাইশে আসামি ধরবার গেলে আর তোর পুলিশের চাকরি নাই দিল। আচ্ছা যা দিমনি, যা তোর পুলিশের চাকরি নিয়ে দিমনি। এই পুলিশের কেউ যদি দেখে থাকেন তাহলে আমাকে তারা পুলিশের চাকরি দিয়ে দিন। হ্যাঁ আছি তো, এখন আর এই ভাই বোনের আর চাকরি দেওয়ার না, এখন পুলিশের চাকরি না লাগে যোগ্যতা দিয়ে। এবার পুলিশের চাকরি, মানিকগঞ্জে পুলিশের চাকরি হয়েছে, যে পত্রপত্রিকা দেখলাম বা এসপির সাথেও কথা শুনলাম, 100 টাকার বিনিময়ে চাকরি হয়েছে। খালি যে ইডে আমার যোগ্যতা দেখলাম কাম্বা দেয় তালিম ধরছে লাখের কথা। পর বইয়া পর আইসা গুটি গুটি পরে কালকে একজন বুদ্ধি দিছে, পরীক্ষা হলে লেখা আপি যে আমি তারা 2 লাগলো, ঠিক আছে, ম্যাট্রিক পরীক্ষা খাতা লেখা দিব যে তারা 2 লাগলো। ওই তো ভালো বুদ্ধি দিয়ে গেছে। না তালিম তো মনে হয় ইয়ের না, এই সায়েন্সের না, সায়েন্সের এসেছি। ইন্টারে কি করছো? আশা আপনাকে ম্যাট্রিক পাস করে নন কোনটা কাম্বাইলো? যদি এটা যদি এসএসসি যদি সায়েন্স আবার যদি এলো ইন্টারে যায়, যদি এলো আর্টস নিয়ে তাহলে আবার কাম্বাইলো, তাহলে পড়তে সায়েন্স নিয়ে পড়তে সায়েন্স নিয়ে বলতে ভালো হইতো। সায়েন্স নিয়ে পড়তে খরচ লাগে, যেমন আমার ছোট ভাই পড়তাছে, বাড়িতে আসতে পারে না। কে ইয়ে হালিম কে বাইতে হারে নাকি? প্রাইভেট পড়া লাগে না, প্রাইভেট কোচিং, তারপরে হলো প্রেসার বেশি নেই। হ্যাঁ তা ঠিক আছে, আমার হলো কাজ করা লাগে, সায়েন্সে পদার্থ রসায়ন সবই নিজের খরচ নিজে দেবো। কে এই হালিমও তো প্রচুর কাজ করে। কাজ করে বলতে আপনার এই যে মাসকাবারি থাকে না, মাসকাবারি হোটেল থাকে, মাসকাবারি থাকে আপনার 20 থেকে 22 দিন হলো রেগুলার যে সময় ক্লাসটা করাইবো ওই সময়, বা ওই যে মৌখিক পরীক্ষা আছে বা 1 মাস পর পর যে পরীক্ষাগুলো নেয় না, ওই পরীক্ষা দিয়ে ওই 1 সপ্তাহ বা 10 দিন সময় পায়, ওই সময়ের মধ্যে করে বাড়ি চলে আসবে। বাড়ি এসে কাজ টাজ করে টাকা উপার্জন করে নিয়ে আবার কিছু সংখ্যক কম করে ওই আমি না আমাকে তারা ইদানিং প্রচুর পড়াশোনা করতেছে, প্রচুর প্রচুর।
ঘুম পাচ্ছি পরে ধ্যায়াত্রী আফাইনে টান দিয়ে নিয়ে গেল পরে ওইখানে এত মধ্যে আবার বেশি একটা তৈরি করে আমি কইছি যে তার কাছ থেকে আয়াত্রী নিয়ে ভাবো জানি বাস না ভাবো জানি ঘুম থেকে উঠে না, কারণ তুই যে 10টা পর্যন্ত ঘুম পাইরে মানে ওর বুদ্ধি দেখেন, ও সন্ধ্যার সময় শুয়ে 10টা পর্যন্ত ঘুম পাইরে আবার 12টা থেকে পড়ে, মানে তারও তো শরীরে ক্ষতি। তার সাথে তুই 10টার সময় ঘুমাবি, একবারে 4টার সময় আজান দিব, তখন থেকে পড়া শুরু করবি। গ্রামের ভিতরে কইছি যে প্রাইভেট পড়বো, বাসায় এসে সোমবারে দিছি হলো টিচার ঠিক করার দায়িত্ব, ওরা 4000 টাকা দিয়ে প্রাইভেট টিচার ঠিক করছে। তাহলে কিরম বড় লোক স্যার হইলো 2 বছর নিয়ে বুকিং হয়েছে, 2 বছর পরে ফুলের মালা গলায় দিয়ে স্যার বিদায় দিব। আমি যদি পাস করি তাহলে দিয়ে দিন খেলিয়ে, তাইলে ফুলের মালা দিবি, আর যদি ফেল করো জুতা। প্রাইভেট স্যার শুনছেন তো, 2 বছর পরে হলো ক্লাস 8-এ আটকাশকে যদি ও ম্যাট্রিক পাস করে আপনার গলায় ফুলের মালা, আর যদি ফেল করে জুতার মালা। এইভাবে পড়াইন। এটা দিলে না একটু ভালো হবে না? অবশ্যই দিব, এটা এলো ভিডিও শুরুতে থাকবো, তাইলে স্যার যদি একটু দায়িত্ব নিয়ে পড়ায়। এটা নিয়ে আমার ভালো লোকরা বুঝাই দিবেন কেমনে কোনটা। ওটা না তোর জন্য পড়া দিছে আজকে, পড়া রেডি কর। হেডাই তো রেডি করতাছি। এই যে দেখলেন কয়েকাই পড়ার পড়াটা ঠান্ডা নাই গেছে গা। এটা তো বুঝতেছি। বাড়ি তো মানুষ জীবজন্তু ব্যাং। তুই কোন জাত, তুই কোনটা? হ্যাঁ মানুষ। মানুষ কি? মানুষ কি প্রাণী? কি প্রাণী? মানুষ প্রাণী। মানুষ কি স্তন্যপায়ী প্রাণী নাকি উভচর নাকি জলজ, কোনটা? মানুষ কি ধরনের? মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের হোম কি জানে, হোম কি জানে কি দেখেন একটু বই আছে তো। মানুষের বৈজ্ঞানিক নাম হলো কি জানি করছে জানো, ভুলে গেছি। হেমু না ভালো করছি না, এটা আমি স্কুলে একটু পড়ছি তাই মনে হইতেছি। মানুষের বৈজ্ঞানিক নাম কি? আমিও তো বুঝি। হোমো সাপিয়েন্স। এই করছিলাম তো মনে নাই। পড়ছি আমি হলো আপনার সায়েন্স ছাড়ছি 5 বছর, 16 সালে। না আমি যে তোমার ভাই তো কলেজের শিক্ষক, হেরে কইছিলাম যে এটা ভালো থেকে না, যে পড়ায় এখন তারারে না, তারার বছর তো আপনার মানে আমি না, তারার স্যারের সমস্যাটা কোনটা, মানে হেরে একটু দূরে থেকে আসা লাগে। তাছাড়া এমনি স্যার হিসাবে ভালো, পড়াটারাই ভালো। হ্যাঁ ও পোলা ভালো। ও কোন কিসে পড়ে তার স্যার? হৃদয় সমানে, মানে সাথে তার মানে ইন্টার সেকেন্ড ইয়ারে না, ইন্টার পাস করছে ভর্তির জন্য। ও অনার্সে না? আর হইলো কয়েকদিন হইলো সম্ভব পড়াইছে, ঠিক আছে, এরপরে আয়াত কানা করে। আবার কয়েকদিন আমি পড়াইছি, কিন্তু ও হইলো ওটা নির্দিষ্ট সময় পড়ে না, ওই পরে আমি একটা কাজ করতেছি ফট করে, হ্যাঁ এটা কই দেন, ওটা কই দেন, এটা আমার একটা হ্যাম্পার হয়। আমিও পড়াইছি ক্লাস 5-এ পড়ে থাকা অবস্থায়, তখন ব্রাকে থাকছি না, তখন হলো পড়াইছি। ব্রাকে থাকছো মানে কোন ব্রাকে? ব্রাক স্কুল ছিল তো। ও ব্রাক আমি থেকে ব্রাকে পড়ছি 3 পর্যন্ত। না, ব্রাকের স্কুল ভালো, হাতে কলমে পোলাপান পড়ায়। 3 পর্যন্ত প্রাইমারি স্কুলের চেয়ে ব্রাক ভালো। ব্রাক স্কুল তারপর আবার প্রাইমারি স্কুলের পোলাপান আমরা পড়াইছি। বললাম কি এই 4-5-এ থাকতে যখনই মানে মনে করেন যে একটু বুদ্ধি যদি ভালো হইলো, তখন তো গার্জেনের বা পরিবারের যে আর্থিক সমস্যা হয়ে এলো আমাদের যুগাতে। আচ্ছা, এখন 4000 টাকা খরচ করে পাই পড়তে, টাকাটা জানি কাজে লাগে আরে ভাই কাজ না খালি গড় গড় করতেছে মাথা। না, একটু ইমপ্রুভ হয়েছে, তারা আসলেই আগের চেয়ে লেখাপড়া একটু ভালো হয়েছে। পরীক্ষা কবে তোর? এর মধ্যে পরীক্ষা আছে না? স্যারের কাছে জিজ্ঞাসা করুন। এই তুমি তো বলে ওই তারারে তাহলে কইবার গেছো তালিম মামা? হ্যাঁ হ্যাঁ এই গত 2 বছর ধরে এখন আছি বাই তো এই বাইরে তুমি মামা বানাই লাগে। তাহলে আমার বোন সেই হিসাবে তালিম যদি আমার ভাই হয় তাহলে হয় না, হেভি হয় না? এটা তো বরের হিসাবে, আমরা তো ধরছি যে আগের হিসাবের দা, তাই না? ওর বইলে হে আমাকে বলে খুব হাসিরি লাগে। কেমবা ফুবু হাসুরি? আগে জানতো না, পরে জানছে। কেমবা ফুবু হাসুরি মানে 1 নম্বর ফুবু হাসুরি না 2 নম্বর ফুবু হাসুরি?
আমাকে পুরান বাড়ির পাশাপাশি হ্যাঁ বাড়ি হ্যাঁ বাড়ি মানে কোন রক্তের সম্পর্ক আছে নাকি দুঃসম্পর্ক? না, রক্তের কোনো রক্তের কোনো সম্পর্ক নেই। দেখছা আওলাদ কইরাই না মামা বানাইছে, তাইলে 2 বছর মামার অভাব আছে নাকি? নানির দেশে মামার অভাব নাকি? নানির দেশে সবাই মামা না? ভাই আর এই নাই না রে। মানে ওই হিসাবে মানে পাশের বাড়ি আসাল সেই হিসাবে কি ফুবু সেই হিসাবে মামা। তাহলে আমরা যে 2 বছর ধরে ভাই 2 বছর ধরে আমরা ভাই ভাই করতেছি, হেটার কোনো দাম নাই তোমার কাছে? এটারও দাম আছে, ওর মন চাইলে কইব ভাই সমস্যা নেই, হ্যাঁ, কইব। না রে ভাই মামাই মামাই কই? ভাই সারান কামার গেলে ভাই আমি একাই যথেষ্ট নাকি? ভাইয়ের নাগাল ভাইয়া হইলে যথেষ্ট। একটাই যথেষ্ট। মামার আর মামা বেশি হলে ভালো, তাই না? আবদার কোন যাবো, আদারে 14টা নাকি না ভাই না, ভাইয়ের মতো হ্যাঁ। ভাই লেখটাই। এটাই যথেষ্ট, ঠিক আছে। আমি এই এলাকা একমাত্র ভাই, আর বাকি হলো মামু। গণহারে মামুকে বিহান থেকে তারে দিবি তারে। ওই সারে কি কস? ওই যে মনে মনে ওটা মামি নাগে। হে মামি নাগলে আর পোলা আর মামা কবি ভাই আর কোন যাবো না। সারে কি কস? সারে সার স্যার না, আচ্ছা ঠিক আছে সারি কোস, যাতে দরকার লাগলে ভাইও বানায় হারি, দরকার লাগলে মামা বানিয়ে হারি, এটা পরে দরকার অনুযায়ী ব্যবস্থা নিব। আবার যত সারি থাক।